আজকে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি একটি বড়া রেসিপি শেয়ার করব। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি এখানে ডাল নিয়েছি এক বাটি, মসুর ডাল। মসুরের ডাল ভিজিয়ে নেব। প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সাদা ফেনাটা যতক্ষণ বেরোবে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বারবার এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে বেশ চটকে চটকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এবার জল ঢেলে আমি ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তো ডাল পরিষ্কার করে নিয়েছি, ভিজিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কেটে নেব। বড় সাইজের বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি, 200 গ্রাম মতো। আর এখানে ডালও নিয়েছি প্রায় 200 গ্রাম মতো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজগুলো এইভাবে কেটে নেব আমি। সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচি করে নেব। একটা চপার নিয়েছি, চপারে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এবার আমি ডাল বেটে নেব। ডাল দেখুন এখানে বেশ ভিজে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলনোড়ায় বেটে বড়া বানালে কিন্তু অসম্ভব ভালো স্বাদ হয়। আর মিক্সিতেও যদি ডালটা বেটে থাকেন একটুও জল দেওয়ার দরকার নেই। মসুরের ডালে জল অনেকটাই বেরোয়। তো ডাল বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কিন্তু কুচিয়ে নিইনি, এইভাবে কুচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কুচিয়ে নিলে মুখে পড়লে বেশ ভালো লাগে। দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা সামান্য একটু দিলেই হবে। দিলাম লাল লঙ্কার গুঁড়ো, গোটা সাদা জিরে, গোটা কালো জিরে। আপনাদের নিয়ে এলাম আমার বাগানে। এখান থেকে আমি দুটো কারি পাতা ভেঙে নেব। ছোট্ট একটা কারি পাতার গাছ হয়েছে, দেখুন কি সুন্দর ফুল ধরেছে। ওই গাছ থেকে দুটো পাতা আমি ভেঙে নিলাম। একটা ভেঙে নিয়েছি আর একটা ভেঙে নিচ্ছি। এই বড়াতে কারি পাতা দিলে খেতে ভীষণই ভালো লাগে। এবার কারি পাতা পরিষ্কার করে ধুয়ে নিলাম। পাতাগুলো আমি দিয়ে দেব। এবার দেখুন কত ফ্রেশ।
কারি পাতাগুলো টুকে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরেকটা মশলা কিন্তু দেওয়া হয়নি, আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে, তারপর দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাউডার। আবারও মাখিয়ে নিলাম বেশ ভালো করে। এইভাবে যদি ডালের বড়া বানানো যায়, সত্যি বলতে কি সামান্য একটু ঘি, লেবু, কাঁচা লঙ্কা হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। ব্যস্ততার মধ্যে এই রকম একটা রেসিপি বানিয়ে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে আর বেশ তৃপ্তি করেও খাওয়া যায়। গ্যাস অন করে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নেব প্রথমে। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি রান্নার তেল। তেল গরম করে নেব। কড়াইয়ের চারদিকে এইভাবে তেল ছড়িয়ে নিলাম। এবার বড়ার আকারে আমি ভেজে নেব এক এক করে। প্রথমে তেল হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি কিন্তু। এতে কি হয়, বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা যায়। লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে, এতে বড়াগুলো বেশ মুচমুচে হবে। আর যদি হাই হিটে রান্না করা হয় তাহলে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকে, স্বাদ মোটেও ভালো হবে না। এক এক করে বড়াগুলো এইভাবে আমি তুলে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বারবার উল্টে পাল্টে এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। আঁচ কিন্তু একদমই হালকা আছে। এইভাবে একবার বড়া বানিয়ে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে কোনো কথাই নেই। বড়া কিন্তু ভাজা আমার হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। আর এভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের রেসিপিটি। সমস্ত বড়াগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ওনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পরিবার পরিজনদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন। অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। দারুণ হয়েছে।